হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন যারা করতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা যেগুলো একটু স্ট্যান্ডার্ড পরীক্ষা তাতে যেতে চাও, তাতে এই জাতীয় যে কোশ্চেন পড়ে একবার ভালো করে কোশ্চেন পড়ো, পজ করো এবং কোশ্চেন পড়ো এবং উত্তর করার কৌশল দেখো। যে যদি ঠিক প্রসেস জানি, জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম উত্তর কমপ্লিট করতে। কি বলেছে? বলছে একজন ক্যান্ডিডেট স্ট্যান্ডিং অন এ রোড নিয়ার এ মল। মনে করো এখানে সেই ক্যান্ডিডেটটা দাঁড়িয়ে আছে, এটা তার চোখ, এটা হচ্ছে মল। বলছে হি ওয়াজ 1425 1425 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মল। মল থেকে 1425 মিটার দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। বলছে এবল টু সি দ্য টপ অফ দ্য মল ফ্রম দ্য রোড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য টপ অফ এ ট্রি। বলছে একটি গাছ আছে, গাছের ঠিক টপ দিয়ে তার চোখ মলের টপ দেখতে পাচ্ছে। গাছটার সামনে, গাছের হাইট দেখো এখানে প্রোভাইড করেছে 10 মিটার এবং গাছটা তার থেকে 30 মিটার দূরে আছে। এর চোখ গাছের ঠিক টপ দিয়ে পৌঁছাচ্ছে মলের টপে। প্রশ্ন করেছে যে এতটা দূরে যদি মলটা থাকে তার হাইটটা কত। কোশ্চেন আনসার করতে গেলে গ্রামাটিক্যাল ওয়েতে যেতে গেলে অনেক বড় হবে, বাট এক্সাম হলে আমরা শুধু একটা ছোট ট্রিক্সের উপরে আনসার করবো। কীরকম? এই অ্যাঙ্গেলটা, এই পারপেন্ডিকুলার আর বেস যা আছে, সেম অ্যাঙ্গেল এই পারপেন্ডিকুলার আর এই বেসের রেসপেক্টও অ্যাপ্লিকেবল, কারণ অ্যাঙ্গেলটা দুটোই সেম। অর্থাৎ আমরা এই ভাবতে পারি যে এই হাইটের 3 গুণ হচ্ছে এটা, অথবা উল্টে এটা ভাবতে পারি এই যে দূরত্বটা তৈরি হয়েছে তার 3/1 হচ্ছে এই হাইটটা। তাহলে এর চোখ থেকে মলের পাদদেশ অবধি যে দূরত্ব ছিল, এই হাইটটা পেতে গেলে এই 1425-এ 3/1 করলে তো আমার উত্তর হয়ে যাবে। তা 3/1 করলাম 12, এটা হচ্ছে 7, এটা 5, 475, এটা তোমার উত্তর হবে। যেখানে আমরা শুধু দুটো ক্ষেত্রে অ্যাঙ্গেল কনস্ট্যান্ট এই অ্যাপ্লিকেশন করলাম। আই হোপ ক্লিয়ার কোশ্চেন।